ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। এই বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো? কোন টাইপের? এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি? আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না, ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা বানলো, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে। কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে। আরে সর্বনাশ, বিপজ্জনক লোক, এরা তো থামাইতে হবে। আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন, ওয়েট করেন। কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবোত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে। মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া মানেই একটা প্রোপাগান্ডার মেশিন। মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বইলে দাবি কইরা রটাইতে থাকে। এখন ক্ষমতার কি দরকার? এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো। কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশন গুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসাবে রটানো করা। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটানো করবে। বুঝছে? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়ার এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে। তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায়? কারণ পাওয়ার সবসময় ভায়োলেন্ট, এটা সবসময় সহিংস। তো ঘটনা যদি নাও থাকে, বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায়। তার মানে এই যে প্রি কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস, পূর্ব শর্ত হচ্ছে সহিংস। তাই সে সহিংসতা যদি নাও করে, যদি কেউ বানাও বলে যে মারছে এটা পুলিশে মারে, এটা বিশ্বাস করে ফেলবে মানুষ। মানুষের জ্ঞানের শুরু কই থেকে? আন্দাজ থেকে, অনুমান থেকে। আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিসিস। হাইপোথিসিসকে প্রমাণ করে বা অপ্রমাণ করে জ্ঞান অগ্রসর হয়। মানুষের হুশ, কালচার, তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান। যে আন্দাজ করে না সে বেহুশ। ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব, কিন্তু আন্দাজ করাটা আপনার হক, আপনার অধিকার। ক্ষমতার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ, কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না। গায়ের জোরে হয়তো লাগতে না পেরে পিছিয়ে আসবেন, কিন্তু বেহুশ হইয়েন না কখনো। মনে রাখবেন আন্দাজ করা আপনার হক।